এইরকম একটা টেম্পটিং ঘরোয়া অথচ ভীষণ টেস্টি একটা চিকেন কারি রেসিপি জানতে চাও? আচ্ছা চলো দেখে নিই কীভাবে বানায়। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, কি খবর? নতুন কিছু ভালো ঘটনা ঘটলো কি জীবনে? জানাও আমাকে। আচ্ছা, এই চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো হালকা গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি। আর এটা কিন্তু নতুন আলু, সো অল্প করে ভাজলেই হবে, কারণ বেশি ভাজলে এমনি ভেজেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দুটো ছোটো এলাচ ফোড়ন দিয়েছি, আর হাবিজাবি অনেক কিছু ফোড়ন দিইনি। এইটাই 20-25 সেকেন্ড হালকা করে তেলের মধ্যে রেখে দেবে, দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার যেই সুগন্ধটা নাকে আসবে তখনই এই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, একদম রাফলি চপড অনিয়ন। এখানে কিন্তু আমি কোনো রকম ফাইন চপড কিছু করিনি। এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবে, আর বেশ ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হবে। তারপরে চিকেন ধুয়ে পরিষ্কার করে ওই তেলের মধ্যে দিয়ে দেবে। আমি কিন্তু চিকেন ম্যারিনেটও করিনি, আর চিকেনের মধ্যে নুন হলুদ কিছুই মেশাইনি, একদম চিকেন ধুয়ে পরিষ্কার করে ওই পেঁয়াজের ওপর দিয়ে দেবে। দিয়ে হাই ফ্লেমে মিনিট 10 মতো ভালো করে চিকেনটাকে ভাজবে। দেন আমরা এটার মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। আর দেখো, এই বিভিন্ন স্টাইলে চিকেন বানানো যায়, তোমরা হয়তো অনেক পদ্ধতিতে বানাও, আমিও বানাই, কিন্তু এটা আমার আরেকটা ঘরোয়া পদ্ধতি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আদা রসুন বাটাতে অ্যাড করে ওটাও হাই ফ্লেমে 10-12 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে একদম কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 6-8টা কাঁচা লঙ্কা দেবে, কম দিতে পারো বেশি দিতে পারো, তোমরা তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী। আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার ব্যবহার এতে হয়ও না এই রেসিপিটায়। আর সর্ষের তেলে রান্না হয় সম্পূর্ণ, অবশ্য তোমরা সাদা তেল পছন্দ করলে করতে পারো। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়েছি। দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য, যেটা দিয়েছি খুব অল্প। আর অল্প করে চিকেন মশলা আর কাঁচা টমেটো, মানে সরি টমেটো। তো টমেটো দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে, আরও 10-12 মিনিট ধরো ভালো করে কষাতে হবে। আর পরিমাণগুলো আশা করি দেখে নিলে, সব 1 টেবিল চামচ করেই দিয়েছি। আর শুধু চিকেন মশলা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ করে। বেশ 10-12 মিনিট কষানোর পরে এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়েও আরও মিনিট 5 মতো কষিয়ে তারপরে ঢাকা চাপা দিতে হবে। আর ঢাকা দেওয়ার আগে নুন দিয়ে নেবে পরিমাণ মতো, যেটা আমি ক্লিপসটা নিতে ভুলে গেছিলাম। তো নুন যখনই দেবে তখন ওই কড়াইয়ের তলায় লেগে যাবে না, আর যেটুকু জল বাকি আছে সেইটুকু জল ছেড়ে দেবে চিকেন থেকে। এই দেখো কষা হয়ে গেছে, 2-4 পিস তুলে নিয়েছে আমি আর দাদা টেস্ট করব বলে। তারপরে আবার ভালো করে একটু 2-3 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, তোমরা যেরকম ঝোল পছন্দ করো, 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবে। দেখো 15 মিনিট চাপা দেওয়ার পর আলুটা দেখবে কীরকম সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে দেখো, পুরো মাখনের মতো খুন্তি ভিতরে চলে গেল। আচ্ছা, এবার আমাদের সেদিনকে 6 জন ছিল বাড়িতে খাওয়ার, তো ঝোলটা একটু বেশি, মানে জলটা একটু বেশি দিয়েছিলাম, তো ঝোলটা একটু বেশি হয়ে গেছে। এতটা ঝোল তো কেউ পছন্দ করে না, আমি তো একদমই পছন্দ করি না। সো আমি হাই ফ্লেমে 5-7 মিনিট এটাকে আরও ফুটিয়ে নিয়েছি। দেখো ফোটাতে ফোটাতে অনেক গাঢ় হয়ে যাবে। এবার যেটুকু ছিল এটুকু দরকার ছিল। এবার যদি তোমরা কম লোকজন হও তাহলে আরও কম ঝোল রাখতে পারো, বা